রানিং ক্লাসে আমি যাই। একবার ধরতে যাই, একবার ধরতে আমি যাই, একবার দেখ। আস্তে 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 হলে 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 হলে
তলে ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে ওই আসন তলে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না গো চিরজনম এমন করে ভুলিও না গো অসম্মানে আনো টেনে পায়ে তব অসম্মানে আনো টেনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে ওই আসন তলে আমি তোমার যাত্রী দলের রব পিছে স্থান দিও হে আমায় স্থান দিও হে আমায় তুমি সবার নিচে আমি তোমার যাত্রী দলের রব পিছে স্থান দিও হে আমায় স্থান দিও হে আমায় তুমি সবার নিচে প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে প্রসাদ লাগি কতই
এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্কের 5th কনফারেন্সে আমরা পুরুলিয়া শহরে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় সুশান্তবাবু আছেন, তাকে আমি এই কনফারেন্স সম্পর্কে প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমাদের এই ধরনের একটা সংগঠন, সেই সংগঠনের ভাবনা 2017 সালে শুরু হয়েছিল। তার প্রায় 4টা সম্মেলন আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 5ম সম্মেলনে এসেছি পুরুলিয়া জেলাতে। এই সম্মেলনের লক্ষ্য কিন্তু শুধুমাত্র একটা সম্মেলন, বার্ষিক সম্মেলন সেটা নয়, কিন্তু এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। এর সাথে সাথে আমাদের কিছু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্সোনালিটিস, অফিসার তারা আসছেন, তারা কিছু ট্রেনিং দেবেন। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বড় বড় এক জায়গায় জড়ো হয়ে এই ট্রেনিং পাচ্ছেন। যদি আমরা নিজেদেরকে একটা উদ্বুদ্ধ করতে পারি বিভিন্ন কাজে, বড় বড় কাজে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আপনাদের যে এই বড়বাবুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাদের যে জন্ম, এটা সম্পর্কে যদি আপনি কিছু বলবেন। 2017 সালের 13ই জুন এই সংগঠনের প্রথম যখন উদ্বোধন হলো, সেটা দিনটা খুব সুন্দর একটা দিন, একটা স্বর্ণালী সন্ধ্যা ছিল। সেই সন্ধ্যায় কয়েকজন 24 পরগনার বড়বাবু, আমি ট্রেনিং দিতে গিয়ে তারা এসেছিল আমার কাছে যে দাদা, যদি আপনি যে 1 ঘন্টা ট্রেনিং দিলেন, এটা যদি আপনাকে সবসময় পায় তাহলে খুব ভালো হতো। তার একটা আমি তখন বলি তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হোক। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই জন্ম সেই সন্ধ্যায় 2017 সালের 13ই জুন আমি ট্রেনিং দিতে গিয়ে সেই দিনটা হয়েছিল। সেখানে ছিল ওই দীপঙ্কর দাস, দেবাশিস ঘোষ, সুদীপ্ত সরকার, এরা সব গিয়েছিল আমার কাছে বলতে। সেই দিনের প্রথম সূত্রপাত। সেই সূত্রপাতের যে বিষয়টা যে শুরু হলো কয়েকজন মিলে, 17 জন 20 জন মিলে, সেটা আজকে একটা বিশাল আকার সারা পশ্চিমবঙ্গে সমস্ত বড়রা এটার মধ্যে ইনক্লুড হয়েছে। কিছু কিছু বড় হয়তো আসেননি, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু, মূল লক্ষ্য কিন্তু ফুললি অরাজনৈতিক, শুধুমাত্র শিক্ষামূলক, শুধুমাত্র তার কাজের যে ক্ষেত্র, সেই কাজের ক্ষেত্রে কী কী সুবিধা অসুবিধা, তার জিওর আদান প্রদান, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং এখনও পর্যন্ত আশা করছি যেটা ডে টু ডে, দিনের পর দিন বাড়বে, বই কমবে না। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আপনি মনে হয় ফালাকাটাতে বলেছিলেন যে আপনাদের কর্মরত যারা বড়বাবু আছেন তাদের এই প্রশ্ন উত্তরের ব্যাপারে যারা সেরা করবেন তাদের 3 জনকে প্রাইজ দেবেন বলেছিলেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার কি সেই প্রতিশ্রুতি আপনি রাখতে চলেছেন এই বছর? হ্যাঁ, আমি সেই কথাটা বলেছিলাম গতবারের সম্মেলনে ফালাকাটাতে, যে এই যে সারা বছর ধরে যে প্রশ্নোত্তর চলছে, এর মধ্যে যে পারফরমেন্স, যারা খুব ভালো অ্যাক্টিভ পারফরমেন্স দেখাচ্ছে, তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবারেও সিলেক্ট করা হয়েছে। আমাদের এই সিলেকশন কমিটিতে বড়োর বাইরে যারা আছে, আমি সুশান্ত কুণ্ডু জয়েন্ট ভিডিও, আমাদের আছেন কৈলাসপতি গড়াই এক্স জয়েন্ট ভিডিও, এবং নবীন রোজ এক্স বড়বাবু। এই 3 জনকার যে একটা কমিটি, সেই কমিটি ডিসিশন নেবে যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। সেইভাবেই এবারেও তার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা ফাইনাল হয়েছে। আমাদেরকে পুরস্কৃত করা হবে আজকের এই মঞ্চে। ধন্যবাদ সুশান্তবাবুকে। আমি চলে যাচ্ছি এবার আমাদের সেক্রেটারি ধ্রুববাবুর কাছে। ধ্রুববাবু এখন মালদা জেলায় পোস্টিং আছেন। ধ্রুববাবু, আপনি যদি কিছু বলেন। নমস্কার। আমাদের সিনিয়র দাদা এবং জয়েন্ট ভিডিও সাহেব সুশান্ত মহাশয় বললেন, আমরা এই সংগঠনটা যে করছি তার প্রধান উদ্দেশ্য হচ্ছে বড়বাবুদের কাজের ক্ষেত্র যাতেও আরও ভালোভাবে হয়, বা কোনো জায়গায় কেউ সমস্যায় পড়লে যাতে আমরা সাহায্য করতে পারি একে অপরকে, জিওর আদান প্রদান। এবং এটা বলে রাখি যে এটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন।
এই সংগঠনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করলে বিষয়ে আমি আর কিছু বলবো না। এই সংগঠনটা আমরা ধরে রাখতে চাই আগামী দিনেও, যারা নতুন বড়বাবু হবেন বা নতুন যারা আসবেন তারা যাতে আমাদের সাথে যোগদান করেন এবং ভবিষ্যতে যাতে কর্মচারী বিষয়ে কোনো সমস্যা না হয়, কোনো কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সেগুলো দেখাশোনা করাই হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। আশা করি আমরা এই সংগঠনটাকে আরও বাড়িয়ে নিতে পারবো, আরও এর বৃদ্ধি বাড়বে। পরের বছর আমরা হয়তো আরও অন্য কোথাও করবো, তারপরের বছর আমরা অন্য কোথাও করবো, এইভাবে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের মূল লক্ষ্য। এবার আশা করি পুরুলিয়া যে সম্মেলন শুরু করেছে, ৫ম বার্ষিক সম্মেলন, এটা পুরুলিয়ার টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাতে এবং আশা রাখছি পরের বছর যাতে আরও বেশি করে আমাদের এই সদস্যরা উপস্থিত থাকেন। ধ্রুববাবুকে ধন্যবাদ। এবার আমি দেবপ্রসাদ সরকার মহাশয়ের কাছে আসছি, জয়েন্ট সেক্রেটারি। আপনি যদি কিছু বলেন আপনাদের এই সংগঠন সম্পর্কে এবং আগামী দিনে আপনাদের কি ইচ্ছা যদি বলেন। নমস্কার। অ্যাকচুয়ালি এই বড়বাবুদের সংগঠনের জন্মটা অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্ক অ্যাসোসিয়েশনের জন্ম থেকে নয়, এটা অনেক আগে থেকে। এটা আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকজন আরডি সেটআপের এমপ্লয়ি আমরা একটা ঠিক করি যে 2008 সাল, তখন 2008 সাল, যে তখন আমাদের ভাবনা একটা আসে যে তখন একটা প্রয়োজনীয়তা ছিল যে আমাদের কোথাও একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে সকল কর্মচারী পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গব্যাপী, তাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে এটা একটা ঐক্যবদ্ধ একটা বন্ডিং তৈরি করা, যাতে আমাদের কর্মক্ষেত্রে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অনলি একমাত্র এমপ্লয়ি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লক আরডি সেটআপ এমপ্লয়ি অ্যাসোসিয়েশন বলে আমরা একটা প্রথম 2008 সালে ভাবনা একটা তৈরি করি। সেখান থেকে আমরা বিভিন্ন জেলার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করি, কিন্তু তখন যে কমিউনিকেশন মানে যে প্রযুক্তি সেটা তখন অতটা ছিল না, মানে একটা বড় রকমের গ্যাপ থেকে গেছে। সেটা আমাদের কাছে একটা বড় হারকিউলিয়ান টাস্ক ছিল যে সবার সঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। তো 9 বছর পরে আমরা অনেক চেষ্টা করেছি, বিভিন্ন চিঠি আমরা লিফলেট তৈরি করেছিলাম। তো সেই সময় আমরা সেখানে থামিনি, আমরা অনেক চেষ্টা করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম। এই রকম সময়ে একটা আমাদের 2017 সালে, মানে প্রায় 9 বছর ধরে আমরা যে চেষ্টা করছি সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার, সেটা তখন আমাদের ভাবনাটা ছিল পিএনআরডি অ্যাসোসিয়েশনের এমপ্লয়ীদেরকে নিয়ে, টোটাল আরডি সেটআপ। তো তখন একটা প্ল্যাটফর্মে 2017 সালে আমাদের অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্ক অ্যাসোসিয়েশনের যেটা ফরমেশন হয়েছে, তখন আমরা অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্কের বিভিন্ন জেলা থেকে যে ডিপার্টমেন্ট বাইপ্রাডে যে ট্রেনিং সেন্টারে, সেখানে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়ার একটা অপরচুনিটি আসে। তো সেখানে 2017 সালের 2টো ব্যাচ হয়। তো সেখানে 2টো ব্যাচের মধ্যে সুশান্তবাবু ছিলেন আমাদের, মানে কী বলবো, ওখানকার একজন ট্রেনার ছিলেন। তো মানে উনি অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্ক বা ক্লার্কশিপের যে ক্লার্কের যে ট্রেনিং সেগুলো দেন। তো সেখানে তার সঙ্গে যখন আমাদের একটা ইন্টারাকশান হয়, আমরা তখন আমাদের ভাবনাটা ওনাকে তুলে ধরি যে আর ওনার এই ট্রেনিং সেশনটাকে সেটা যাতে আমাদের হোয়াটসঅ্যাপ এন্টায়ার গ্রুপের মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তো তখন সেখান থেকে আমাদের একটা তৈরি হয়েছিল যে অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্ক অ্যাসোসিয়েশনটা আমরা তৈরি করি, কেননা আমরা তখন সবাই প্রায় অ্যাকাউন্ট্যান্ট কাম হেড ক্লার্ক তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্ম। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অনেক কিছু দিয়েছে। স্যার, তাহলে আপনাদের যে আজকে যে সম্মেলন, তো আপনাদের এখানে অতিথি কারা আসছেন যে এই সম্মেলনকে আপনাদের সাফল্যে নিয়ে যাবেন, তো যারা কারা কারা আসছেন যদি একটু কাইন্ডলি বলেন। আমরা অনেক মানে আমাদের সিনিয়র আধিকারিকরা ছিলেন, তাদেরকে আমরা ইনভাইট করেছি। কিছু আধিকারিক আছেন, তারা এসছেন। কারা কারা এসছেন এর মধ্যে? তাদের মধ্যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমরা অ্যাডিশনাল সেক্রেটারি সম্মানীয় শেখর সেন মহাশয়কে ইনভাইট করেছিলাম। জয়েন্ট সেক্রেটারি পূর্ণেন্দু শেখর নস্কর মহাশয়কে আমরা ইনভাইট করেছিলাম। সিনিয়র ডেপুটি সেক্রেটারি সচিদানন্দ বন্দ্যোপাধ্যায় স্যারকে আমরা ইনভাইট করেছিলাম। তো অনিবার্য কারণবশত তাদের একটু সমস্যা থাকায় তারা আসতে পারেননি, কিন্তু আমরা আরও এক ব্যক্তিকে, আমরা সম্মানীয় গুণী ব্যক্তিকে আমরা ইনভাইট করেছি, প্রভাস কুমার উকিল, সম্মানীয় শ্রী প্রভাস কুমার উকিল মহাশয়। উনি সেক্রেটারি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি। তো স্যার গতবারে এসেছিলেন আমাদের ফালাকাটাতে। উনি আমাদের এই যে কর্মকাণ্ড, আমাদের যে ভাবনা, আশা করি আমরা ওনাকে প্লিজ করতে পেরেছি।
আবার এবছরে ওনাকে আনতে পেরেছি। মূলত আমরা স্যার আমাদেরকে ট্রেনিং দেন, যেটা আমাদের খুব প্রয়োজন লাগে। আমরা হয়তো গভর্নমেন্টের সেইভাবে সময়ে হয় না যে আমাদের মধ্য থেকে গিয়ে ট্রেনিং করা চিঠি করে। তো আমরা আলাদা করে একটা আনঅফিসিয়ালি আমরা কিছু শেখার জন্যে এইটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা আমাদের একটা সম্মেলনের মাধ্যমে আমরা একটা সেশন রাখি, যেখানে আমাদের অন্যান্য অফিসাররা আসেন। আচ্ছা, বলছি আজকে আপনাদের উনি ছাড়া আর কে আপনাদের ট্রেনিংটা দেবেন এই সেশনে? আরও আছেন, আমাদের আরও আছেন, আমাদের সম্মানীয় ট্রেজারি অফিসার আছেন সঞ্জীব কুমার দত্ত, উনি ট্রেজারি অফিসার রঘুনাথপুর পুরুলিয়া আছেন। উনি প্রতি বছরেই আমাদের এখানে ট্রেনিং দিতে আসেন, এবছরেও এসছেন। আরও একজন আমাদের আধিকারিক আছেন সম্মানীয় শ্রী সুজিত কুমার রায়চৌধুরী মহাশয়, উনি ডেপুটি কমিশনার সিজিএসটি ডিপার্টমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলের। উনিও প্রতি বছর আসেন। আমাদের যত সমস্যা হয় বিভিন্ন জিএসটি ম্যাটারে বা ট্রেজারি অ্যাকাউন্টস ম্যাটারে, এই দুজন অফিসার আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে এনারা যুক্ত আছেন। প্রতিনিয়ত এনারা আমাদের পাশে থেকে আমাদের অনেক উৎসাহিত করেন এবং আমাদের প্রশ্নের উত্তর এনারা সমাধান করে দেন। সঞ্জীব দত্ত মহাশয় আছেন, ইনি আমাদের ট্রেজারি অফিসার, ইনি কন্টিনিউ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আমাদের সঙ্গে যত আধিকারিক আছেন তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন এবং প্রত্যেকে আমরা চেষ্টা করি আমরা যত আমাদের কোশ্চেন থাকে সেগুলো ওনারা সমাধান করার চেষ্টা করেন। এবছরে তারাও এসছেন। আমরা আশা করি আমাদের এই আজকের যে সম্মেলন, আজকে পুরুলিয়াতে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস, যেখানে এর সার্বিক সাফল্য কামনা করি। আজকে যারা আমাদের এই ডেলিগেটস এসছেন, আমাদের সহকর্মী বিভিন্ন জেলা থেকে যেসব বড়বাবুরা এসছেন, তারা যেভাবে তাদের এক্সটেন্সিভ ভ্যালু অফ টাইম তারা দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের এই আমাদের আধিকারিকরা যারা এসেছেন, তাদের মূল্যবান সময় করে আজকের আমাদের কাছে এসেছেন, তাদের কাছে আমাদের একান্ত আমাদের খুবই আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আর ধন্যবাদ আপনাকে। আমি এবার চলে যাচ্ছি আমাদের সঞ্জীববাবুর কাছে। আপনি আজকে এসছেন, খুব ভালো লাগছে। তো আপনি স্যার যদি আমাদের এই বড়বাবুদের সম্মেলন সম্পর্কে কিছু বলেন, খুব ভালো লাগবে। আমি গত বছর তার আগে বোলপুরে আমি আমন্ত্রিত ছিলাম। জয়েন্ট সাহেব সুশান্ত কুমার কুণ্ডু মহাশয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারিনি। গত বছর প্রোগ্রাম উপস্থিত হয়ে খুব ভালো লেগেছে। আমি যতটা আমার যোগ্যতা অনুযায়ী ওনাদেরকে আমার যে জ্ঞান ট্রেজারি অ্যাকাউন্ট সম্বন্ধে সেটা বন্টন করেছি। আজকেও এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত হয়েছি। আজকেও চেষ্টা করবো যথেষ্টভাবে সহযোগিতা করার, আর এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয় এই আশা এবং কামনা করি। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি তো প্রতি বছরে আসেন দেখেছি, তো আপনি কিছু এই সম্মেলন সম্পর্কে যদি বলেন। আমি ডেপুটি কমিশনার জিএসটি। আমি বিগত 4 বছর ধরে আমি এই সংগঠনের সঙ্গে টেকনিক্যাল মেম্বার হিসেবে যুক্ত এবং এর কৃতিত্বটা সম্পূর্ণটাই আমি সুশান্তটাকে দিই। সুশান্ত কুণ্ডু সাহেব এখন জয়েন্ট ডিউটি হয়ে গেছেন। উনি বড়বাবুদের একটা অশেষ উপকার করেছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যখনই কোনো সমস্যা তৈরি হয়, টেকনিক্যাল কোনো ইস্যু তৈরি হয়, এই গ্রুপে দেওয়া মাত্র তার একটা উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি, যার যে সাবজেক্ট হয়। আর আমাদের মাননীয় প্রিয় সাহেব সঞ্জীববাবু খুব অ্যাক্টিভভাবে হেল্প করেন। আমি এই সংগঠনের সার্বিক সার্থকতা কামনা করছি। আজকে আমাদের পুরুলিয়ার এই সংগঠন। ধন্যবাদ আপনাকে। এরপরে আজকে যে পুরুলিয়ায় যে সম্মেলন হচ্ছে, আমাদের মূল দায়িত্বে যে পুরুলিয়া টিম আছে, তার মধ্যে আমরা পেয়ে গেছি কৈলাসবাবুকে, যিনি আজকে গত 3 দিন ধরে প্রচণ্ড খাটাখাটনি করে আমাদের এই সম্মেলনকে সাফল্যে নিয়ে যেতে চাইছেন। ওনাকে কিছু বলতে বলছি। নমস্কার সবাইকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লক অ্যাকাউন্টেন্ট হেড ক্লার্ক অ্যাসোসিয়েশনের আমরা ফাউন্ডার মেম্বার। আমরা গত বছর ফালাকাটাতে যখন সম্মেলন হয়, আমাদের পুরুলিয়া জেলার সদস্যরা ঘোষণা করেছিলেন যে আমরা আগামী 2024 সালে রাজ্য সম্মেলনটা এখানে যেন হয়। সেই আবদারটা রাজ্য কমিটি আমাদের মেনে নেওয়ার পরে আমরা সেই প্রস্তুতি নিতে শুরু করি এবং আজকে তার সম্মেলনে যথাসম্ভব আমরা আমাদের যে 17 জন মেম্বার আছে, সেই 17 জন মেম্বারের সহযোগিতায় আজকে আমরা রাজ্য সম্মেলনটা এখানে করছি। যদিও আমি আপাতত গত সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নিয়েছি, কিন্তু এখনও আমি সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং আগামী দিনেও আমি থাকব। ধন্যবাদ পুরুলিয়া টিমকে। এবার আমরা চলে যাচ্ছি সমস্ত বড়বাবুদিকে পুরুলিয়া টিমের সবাইকে নিয়ে আমরা মঞ্চে প্রবেশ করব। আপনারা দেখুন এই বড়বাবুদের সম্মেলনে আমাদের পেয়ে গেছি
আমাদের সভাপতি মহোদয়াকে। তো আমি আপনাকে এই পুরুলিয়ায় যে সম্মেলন তার সম্পর্কে অল্প কথা কিছু বলার জন্য আমি সত্যি ওভারওয়েলড, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট টিম পুরুলিয়া করেছে। আর আগত এত আমাদের এসি বন্ধুদেরকেও দেখে ভালো লাগছে, এত উদ্যোগ নিয়ে কোথায় না কোথায় থেকে সবাই এসছে আমাদের এই 5th জেনারেল অ্যানুয়াল কনফারেন্সকে সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ আপনাকে। সবাই একটু হাততালি দেবেন। এই ভাই, এই ক্যামেরা। আস্তে আস্তে আমাদের সংগঠন একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছে। আজকে স্যার একটা খুব দারুণ একটা প্রস্তাব দিলেন। আমাদের মূল লক্ষ্য কিন্তু ট্রেনিং, মূল লক্ষ্য কিন্তু শিক্ষা। এই শিক্ষার জায়গাতে যিনি যেটা বললেন যে গুগল মিট, দারুণ প্রস্তাব। পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের বড়রা যদি এই গুগল মিটের মাধ্যমে যদি আমরা এই ট্রেনিং সেশনে ঢুকতে পারি তাহলে কিন্তু দারুণ কাজ হবে। কিন্তু এটা খুবই ভালো লাগলো স্যারের এই প্রস্তাবটা। এবং সবচেয়ে বড় কথা কি, প্রস্তাবটা কিন্তু উনি নিজেই দিলেন, দারুণ ব্যাপার। এটা কিন্তু একটা ভালো ডাক্তার। আমাদের সারা বছর যে প্রশ্নোত্তর চলে, আমাদের সংগঠনের মূল লক্ষ্য কিন্তু প্রশ্নোত্তর। গ্রুপে না গুড মর্নিং, না গুড নাইট বা অন্য কিছু, শুধুমাত্র প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরে আমার একটা যেটা ধারণা হয়েছিল যে সারা বছর যারা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, প্রশ্নগুলো লক্ষ্য রাখছে, তার উত্তর দিচ্ছে, এটাতে যদি একটা কোনো প্রাইজের ব্যবস্থা করা যায়, সেই ভাবনাতেই ঘোষণা করেছিলাম যে ফালাকাটা ব্লকে যা বলেছিলেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই পারফরমেন্সের উপর একটা যদি প্রাইজ দেওয়া যায়। সেই ভাবনাতেই আমরা যারা 3 জন বড় বড় বাইরে আছি, আমি, আমাদের কৈলাসপতি গড়াই এবং নবীন রোজ, এই 3 জনকার একটা কমিটি করে আমরা মোটামুটি সিলেকশন করেছি 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যারা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এই পারফরমেন্সের ব্যাপারে আমি প্রথমেই বলছি যে প্রথম হয়েছে আমাদের ধ্রুবজিৎ গোস্বামী। গোস্বামীকে আমি আসতে বলছি। আর পিঙ্কিদা আছে কি? পিঙ্কিদে পিঙ্কিদিকে বলছি প্রথম যে পুরস্কার সেটা যেন ধ্রুবজিৎ গোস্বামীর তুলে দেওয়া হয়। ধন্যবাদ। দ্বিতীয় শুভাশিস চক্রবর্তী, রানাঘাট 1 ব্লক নদিয়া। খুব ভালো একটা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে গ্রুপে। ওনাকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। এবং তৃতীয় স্থানে আছে আমাদের মূল এই সংগঠনের বিভিন্ন কার্যক্ষেত্রে খুব ভালো একটা অ্যাক্টিভিটিস আছে। এছাড়াও প্রশ্নটা খুব ভালো থাকে এবং আমাদের সংগঠনের খুব ভালো একজন কর্মী, খুব ভালো ছিলেন দেবপ্রসাদ সর্দার, তৃতীয়। ঠিক আছে, এরপর বলেই যে আমাদের যে পত্রিকা, এই পত্রিকাতে প্রত্যেকটা ব্লক থেকে